नमस्कार बंधुरा जाना होमिओपैथी चैनेले आपनादेर स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी हाँपानी बा एजमार जन्य सेरा 4टी होमिओपैथी मेडिसिनेर नाम बोलबो। ताई बंधुरा आपनारा भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखार चेष्टा करुन, ताहले पुरो विषयटी क्लियर बुझते पारबेन। आमी एखाने 4टा मेडिसिन बोलबो एबं तादेर लक्षणगुलो बोलबो। এই হাঁপানি আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই দেখতে গেলে দেখতে পাবেন। বহু মানুষের এই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, কারো এমনি রোগ হচ্ছে, কেউ কেউ প্রচুর ধূমপান করেন, সেক্ষেত্রেও এই রোগের সমস্যা হচ্ছে। এই হাঁপানিটা হলো এক ধরনের শ্বাসযন্ত্রের রোগ। শ্বাসনালী দেখবেন আপনার সরু হয়ে যায়, ফুলে যায় এবং অতিরিক্ত শ্লেষ্মা বা মিউকাস তৈরি হয়। শ্বাস ছাড়ার সময় আপনার শ্বাসকষ্ট হয় এবং কাশি হয়। এবার আসি প্রথম মেডিসিন, সেটা হলো আর্সেনিক অ্যালবাম। এটা হাঁপানি বা অ্যাজমার জন্য টপ মেডিসিন। এটাকে আমরা নাম্বার 1 মেডিসিন বলে থাকি হাঁপানির জন্য। এবার আসি এর লক্ষণ। শ্বাসকষ্ট দেখবেন আপনার কাশির পর আরও খারাপ হয়ে যায়। হাঁপানিটা আপনার হবে ঠিক দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত খুব বেড়ে যায়। এই দুপুরের সময়টা খুব বেড়ে যায়। এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই এই আর্সেনিক অ্যালবাম মেডিসিনটি খেতে হবে। আর কি হয় না, আপনার শ্বাসকষ্ট হয়, ফেনাযুক্ত শ্লেষ্মা এবং শ্বাসরোধকারী কাশি হয়। এতটাই তীব্র কাশি হয় যেন শ্বাস বন্ধ হয়ে যাবে, এই ধরনের আপনার মনে হবে। এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই এই আর্সেনিক অ্যালবাম মেডিসিনটি খেতে হবে। এবার আসি এর ডোজ। আপনারা কতটা পরিমাণ খাবেন না, আর্সেনিক অ্যালবাম 30 বা 30 পোটেন্সিতে সারাদিনে 2 ফোঁটা করে 2বার খাবেন। দেখবেন আপনার এই হাঁপানির সমস্যা থেকে দারুণ আপনি আরাম পাবেন। এবার আসি দ্বিতীয় মেডিসিন, স্পঞ্জিয়া টোস্টা। এই মেডিসিনটি কী ধরনের লক্ষণে খাবেন না, যাদের ছোট শ্বাস এবং হাঁপানির সমস্যা রয়েছে। শ্বাস নেওয়ার সময় বুক থেকে শীষ বাজানো লক্ষ্য করা যায়, সাঁই সাঁই একটা দেখবেন শব্দ হচ্ছে। কাশি হবে গভীর শুষ্ক কাশি। আর কি হয় না, ঘেউ ঘেউ কাশি, কুকুরের ডাকের মতো কাশি হয়। গরম জল আপনি পান করলে এই কাশি থেকে মুক্তি পাবেন। আর কি হয় না, শুকনো কাশির সাথে খুব শ্বাসকষ্ট হয়। এই ধরনের লক্ষণে আপনাকে এই স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনটি খেতে হবে। এবার আসি এর ডোজ। এটি আপনারা 30 ডোজে বা 30 পোটেন্সিতে মেডিসিন দোকানে কিনে নেবেন। এটা আপনারা সারাদিনে 2 ফোঁটা করে 2বার খেয়ে নেবেন। দেখবেন আপনার এই হাঁপানির সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তৃতীয় মেডিসিন হলো অ্যান্টিম টার্ট, যেটা ফুল নাম হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। শুয়ে থাকা অবস্থায় দম বন্ধ হয়ে যায় আপনার, এরকম যদি আপনার সমস্যা থাকে আপনাকে অবশ্যই এই অ্যান্টিম টার্ট মেডিসিনটি খেতে হবে। উঠে বসলে আপনার আরাম মনে হয়, কাশি আলগা হয়, অত্যাধিক গর্জন হয় এবং ফুসফুসে শ্লেষ্মা বা মিউকাস পূর্ণ অনুভূত হয়। ফুসফুস থেকে শ্লেষ্মা অনেক কষ্টে বের হয়, সচরাচর বের হতে চায় না। কখনো কখনো কাশির সাথে দেখবেন আপনার মাথা ঘোরে। এই ধরনের লক্ষণে আপনাকে অ্যান্টিমোনিয়াম টার্ট মেডিসিনটি খেতে হবে। আর কি হয় না, ডান দিকে শুতে আপনার ভালো লাগে। ঠান্ডা এবং স্যাঁতসেঁতে আবহাওয়ায় এই রোগটা আরও বেড়ে যায়, বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালে। যদি আপনার এই হাঁপানির সমস্যা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার এই অ্যান্টিমোনিয়াম টার্ট খুব ভালো মেডিসিন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবার আসি এর ডোজ। আপনারা সবথেকে ভালো হয় অ্যান্টিমোনিয়াম টার্ট 30 বা 30 পোটেন্সিতে হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন। এটি আপনারা সারাদিনে 2 ফোঁটা করে 2বার খেয়ে নেবেন। দেখবেন আপনার এই হাঁপানির সমস্যা থেকে দারুণ আরাম পাবেন। এবার আসি চতুর্থ মেডিসিন বা লাস্ট মেডিসিন, সেটা হলো ন্যাট্রাম সালফিউরিকাম। এই মেডিসিনটি কী ধরনের লক্ষণে খাবেন, স্যাঁতসেঁতে আবহাওয়ায় যদি আপনার শ্বাসকষ্ট হয়, ঘন সবুজ কফ হয়,
তার সাথে কাশি হয়, এই মেডিসিনটি আর্দ্র অবস্থায় খুব ভালো কাজ করে। যখন হাঁপানি ভোর 4টা থেকে 5টার দিকে খুব খারাপ হয়, মূলত ভোরবেলা যদি আপনার হাঁপানির সমস্যা থাকে তাহলে আপনাকে এই ন্যাট্রাম সালফিউরিকাম মেডিসিনটি খেতে হবে, খুব ভালো রেজাল্ট পাবেন। শিশুদের হাঁপানির চিকিৎসার জন্য এই ন্যাট্রাম সালফিউরিকাম খুব সেরা মেডিসিন। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, এই যে হাঁপানির জন্য আমি 4টে মেডিসিন বললাম, কোন কোন লক্ষণে খাবেন সেটাও বললাম এবং ডোজ বললাম। 4টা মেডিসিন কি কি না, আর্সেনিক অ্যালবাম, দ্বিতীয় মেডিসিন স্পঞ্জিয়া টোস্টা, তৃতীয় মেডিসিন অ্যান্টিম টার্ট এবং চতুর্থ মেডিসিন ন্যাট্রাম সালফিউরিকাম। তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং যাদের হাঁপানির সমস্যা আছে, যে সমস্ত বন্ধু হোক আপনার রিলেটিভ হোক, তাদেরকে এটা শেয়ার করে দিন, তাহলে তারাও এটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কমেন্টে কিছু জানার থাকে এই হাঁপানির সমস্যা বা অ্যাজমার সমস্যা, তাহলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।